নমস্কার দাদা, পুজো ক্লিক্সের পক্ষ থেকে আপনাকে শুভ নববর্ষ। এবং আমরা জানতে চাই এই যে নবনারী, এই নবনারীর ইতিহাস, এটা আপনাকে যদি আমাকে বলেন। নমস্কার, আমি বাক্সারা নতুন নবনারী কুঞ্জর মন্দির কমিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের মণ্ডপে এসে ভিডিওগ্রাফি করার জন্য এবং আমাদের এই বহু বছরের পুজোকে প্রচারের আলোয় নিয়ে আসার জন্য। এই কথিত আছে নতুন নবনারী এই যে মন্দির, এই মন্দির প্রায় 250 বছরের ওপর। এই যে নবনারী, আপনারা যখন ফটো নিয়েছেন, আমি যেহেতু মূর্তি আমার সামনে, এই যে 9 জন নারী মিলে একটি হাতি তৈরি হয়, সেই থেকে এটার নাম হয় নবনারী। কেন হাতি তৈরি করতে হয়েছিল? শ্রীকৃষ্ণ একটা সময় রাধার সাথে যখন এবং তার সখীদের সাথে যখন বিভিন্ন জায়গায় ওনাদের বিভিন্ন রকম ওনাদের কার্যকলাপ ছিল, তখন শ্রীকৃষ্ণ একবার রাধাকে একটি শুনশান, একদম খুব কোথাও কিছু নেই আর কি, সেইরকম জায়গায় রাধাকে বিপদে ফেলার জন্য উনি বলেন যে আমি হাতির পিঠে চাপবো, হস্তি বিহার করব। তখন রাধা এবং তার অষ্টসখী তারা মিলে, কোথাও তো হাতি খুঁজে পায় না, এরকম একদম ফাঁকা জায়গায় কোথায় হাতি পাবে? তখন ওই অষ্টসখী এবং রাধা এই 9 জনে মিলে একটি হাতি তৈরি করেন এবং তার উপর শ্রীকৃষ্ণ বিরাজ করেন। সেইটা থেকে নাম হয় নবনারী। এটা আমাদের কথিত অনুযায়ী, আমরা তো ইতিহাস কোথাও পাইনি পরের দিকে, এবং আমাদের যেখানে আমরা দেখেছি যেখানে আপনার কিছু কিছু জায়গায়, ইউটিউবের কিছু জায়গায় এইগুলো লেখা আছে। 250 বছরের ওপর পুজো এটা আমাদের। এই পুজো আমাদের শুরু হয় শুভ অক্ষয় তৃতীয়ার দিনে, আমাদের পুজো শুরু, অর্থাৎ আগামী 20 তারিখ, এবছর আগামী 20 তারিখ অক্ষয় তৃতীয়ার দিন সকাল থেকে পুজো শুরু হবে এবং এটা চলবে শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত আমাদের বিসর্জন। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এত দেবদেবী আছে, সেই দেবদেবীর যদি একটু বর্ণনা করেন। আমাদের দেখবেন একদম মণ্ডপের, আপনারা যে ছবি নিশ্চয়ই তুলেছেন, ভিডিওগ্রাফি করেছেন, তাতে দেখবেন একদম ওপরে দেবাদিদেব মহাদেব বসে আছে, তার দুপাশে ভারত মাতা রয়েছেন এবং তার ঠিক নিচেই দেখবেন রাধা এবং কৃষ্ণের মধ্যিখানে গরুর পাখি রয়েছেন, আর তার ঠিক পরে শীতলা মা রয়েছেন দুপাশে, এবং মধ্যিখানে তো রাধা কৃষ্ণ বিরাজমান। তার নিচে দুপাশে যিনি দুজন দাঁড়িয়ে আছেন, ওনারা হলেন আমাদের শ্রী রাধার যে মেন দুই সখী দাড়ি যাকে বলা হয়, জয়া বিজয়া, ওনারা দাঁড়িয়ে আছেন। তার ঠিক নিচেই নবনারী, যে নবনারীর জন্য আমাদের নবনারী তলা প্রসিদ্ধ। তারপরে সরস্বতী রয়েছে এবং তারপরে বিভিন্ন সখী, রাধার বিভিন্ন সখী রয়েছেন। শেষে দেখবেন নারুগোপাল রয়েছেন। এই নারুগোপাল আমাদের সারা বছর ধরে পুজো হয়, বিসর্জন হয়, কিন্তু নারুগোপাল আমাদের বিসর্জন হয় না, নারুগোপালেরও পুজো হয়। দুপাশে দেখবেন শ্রী চৈতন্যদেবের মূর্তি রয়েছে এবং বাইরে একদম আমাদের বাঁদিকে গণেশজির মূর্তি রয়েছে এবং ডান দিকে দেবাদিদেব মহাদেব সতী মাকে নিয়ে ওনার যে রুদ্ররূপ, তার ছবি রয়েছে। এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। এবং আমাদের ডান দিকে আরও দেখবেন, আপনাদের বাঁদিক হবে যে ক্যামেরা ধরে আছেন, ডান দিকে দেখবেন আমাদের ওখানে রয়েছেন যমরাজ রয়েছেন, ওখানে নারায়ণ রয়েছেন, ওখানে সাবিত্রী সত্যবান রয়েছে, ওখানে আরও কৃষ্ণের যারা অবতার রয়েছেন, কৃষ্ণকালী রয়েছেন, ওখানে পুতুনা রয়েছেন, ওখানে সমস্ত কৃষ্ণের সমস্ত যে তার যে রূপ, সেইগুলো ওখানে দেওয়া আছে। এটা নিয়েই আমাদের নতুন নবনারী তলা। রাম বিসর্জন যেদিনকে, সেই দিনকে এটা আমাদের বিসর্জন। এখানে মা সাময়িচণ্ডী আছেন বিসর্জনে, তারপরে পুরনো নবনারী আছে, তারপর আমাদের নতুন নবনারী, তারপর রাম ঠাকুর যায়। এবং আপনাদের জ্ঞাতার্থে বলি, গত বছর আমাদের হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে আমরা নিয়মানুবর্তিতা এবং
সমগ্র পুজোর বিষয়ে এবং ভাসানে আমরা প্রথম স্থান অর্জন করি এবং সেখান থেকে আমাদের প্রথম পুরস্কার দেওয়া হয়। এটাই আমাদের এখানকার ইতিহাস এবং এই পুজো নিত্যভোগ হয়। এখানে সবটাই কি আমরা কমিটি করি না, এখানে আমাদের অঞ্চলবাসী, সমস্ত অঞ্চলবাসী এখানে পুজো দেন। পুজো দিয়ে তারা আমাদের সাথে সহযোগিতা করার হাত বাড়িয়ে দেন এবং বিভিন্নভাবে আর্থিক সহযোগিতাও সবাই মিলে করেন। যে জায়গায় দেখছেন যে মন্দিরটি প্রচুর খরচ, এই মন্দির চালানোর জন্য সবটাই বহন করেন। আমরা আমাদের অঞ্চলবাসীর কাছে আমরা কৃতজ্ঞ, আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং আপনারা যারা এসছেন তাদেরকে আমরা আরও একবার অগ্রিম অভিনন্দন জানাই। অক্ষয় তৃতীয়ার আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসবেন অক্ষয় তৃতীয়ার দিন, পুজোর দিন আপনারা আমাদের সাথে থাকবেন। নমস্কার।